ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে জার্মানি থেকে কিভাবে লুক্সেমবার্গে যাওয়া যায়। অর্থাৎ আমরা বাই রুটে যাচ্ছি এবং বাই রুটে যাওয়ার সময় অবশ্যই ফ্লিক্স বাস ইউজ করতে হয় এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে একটি সস্তা টিকিট পাওয়া যায় একমাত্র flix.com থেকে। তো আমরা flix.com-এর টিকিটটা অবশ্যই আগে কিনে রেখেছি, যেহেতু ফ্র্যাঙ্কফুর্টে ছিলাম এবং ফ্র্যাঙ্কফুর্টে থাকা অবস্থায় আমরা এক সময় এটা টিকিটটা কিনে ফেলেছি এবং কেনার পরে আমরা রাতে, যেহেতু ফ্লাইট এবং রাতে আমাদের এখানে ডিপার্চার, অর্থাৎ 12টা 15 মিনিটে এখান থেকে ডিপার্চার এবং সোজাসুজি P+R বলিয়ন, যেটা এই লুক্সেমবার্গের একটা মেইন টার্মিনাল বা বাস টার্মিনাল বলে। তো এই স্টেশনে আসার জন্য আমরা প্রস্তুতি নিতে আছি। ইতিমধ্যে দেখতেছেন আমাদের বাসটা এসে পড়েছে এবং বাসটার আর কিছুক্ষণ পরে ছাড়বে। তো এখানে সবাই যার কিছু যে বুকিং থাকে, অর্থাৎ তারা নিচে জিনিসপত্র রাখতে পারে, অর্থাৎ কোনো যদি ট্রলি থাকে বা হ্যান্ডব্যাগ থাকে, হেভি কোনো জিনিস থাকে, তাহলে নিচে তারা রাখতে পারেন এবং অল্প সময় বলতে কি 20 মিনিটের মতো লাগবে এখানে ছেড়ে দিতে। আসলে এই যে জিনিসটা এখানে হয়েছে যে আপনাকে কোনো কিছু বাধাবিঘ্ন হতে হবে না, আপনার নির্ভয়ে এখান থেকে যেতে পারবেন। এবং আমি যেহেতু কোনো রিটার্ন টিকিট নাই, কিন্তু তারপর আমি এখান থেকে যাচ্ছি কারণ মনে সাহস আছে এবং আমার কাছে রোমানের টিআরসি কার্ড আছে এবং পাসপোর্ট আছে, কোনো সমস্যা নাই, যেহেতু রোমানের সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং ওই হিসাবে আমরা এখান থেকে যেতে পারছি খুব সহজে। তো জানি না কী হয়, এখন পর্যন্ত যাই নাই এক দেশ থেকে আরেক দেশে, বর্ডার ক্রস করি নাই ওভাবে। তো এটাই এখান থেকে জার্নি করতেছি এবং বাস্তব অভিজ্ঞতাগুলাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আর দেখেন, এখন আমরা লুক্সেমবার্গে ইতিমধ্যে পৌঁছে গেছি, কিন্তু রাস্তার মধ্যে কীভাবে কী হলো আমরা নিজেও জানি না। তবে হ্যাঁ, একটা জায়গায় একটু থামছিল, দেখলাম যে লুক্সেমবার্গের একটা লোগো দেখলাম। তো ওখানে থামার পরে কিছু জিজ্ঞাসা করে না, তো ভাবছিলাম যে কোনো চেক টেক করবে কিনা, এরকম চিন্তা ভাবনা ছিল। কারণ টিকিটের সময় লেখা থাকে যে যার আইডি কার্ড এবং পাসপোর্ট সাথে নিতে হয়, যদি ভিসা প্রয়োজন হয় অবশ্যই হাতে রাখবেন, যে কোনো সময় ইমিগ্রেশন জিজ্ঞাসা করতে পারে। আপনারা যখন টিকিট কাটবেন ওই একটা স্ক্যানের মধ্যে লেখা থাকে, আমার ভিডিও স্ক্যানে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে এই আপনার ওই একটা বাস টার্মিনাল লুক্সেমবার্গে, যেহেতু আমরা ওই টার্মিনাল থেকে আবার আরেকটা টার্মিনালে এসেছি এবং বাসে করে। কিন্তু এখানকার একটা জিনিস কি, আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, কোনো কিছুই বলে নাই, অর্থাৎ রাতে কোনো চেকই হয় না, যেটা বাস্তব আমি ফেস করে এসেছি। অনেকেই ভাবতেছে ভাই এত সহজভাবে কি যাওয়া যায় না, আসলে যেটা ঘটেছে ওইটাই আমি বলতেছি। যদি আমার সাথে যদি কোনো ইমিগ্রেশনে মার্কেটিং হতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলতাম। কিন্তু অবশেষে এই যে লুক্সেমবার্গে পৌঁছেছি এবং সকালবেলা অনেকটা ঠান্ডা, যেহেতু ঠান্ডা এবং ঠান্ডার কিছু পোশাক তো অবশ্যই পরতে হবে, তা না হলে তো নিজেকে ওভাবে রাখতে পারবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা রিয়েলি। আমি যেটা বলতেছি, আর এখানে সকাল হয় প্রায় মনে হয় 8টার পরে হয়, যে মানে সকাল টাইমে 8টার পর হয়, যেটা দেখলাম এখন পর্যন্ত বাতিগুলো জ্বলতেছে। তবে লুক্সেমবার্গে যে বিষয়টা চিন্তা করতেছিলাম, আর সেটা হচ্ছে যে কোনো রিটার্ন টিকিট ছিল না, হোটেল বুকিংও ছিল না, সো কোনোটাই ছিল না আমাদের সাথে, একমাত্র টিআরসি কার্ড, পাসপোর্ট এগুলি ছিল। তবে হ্যাঁ, ফ্রান্সের একটা রিটার্ন টিকিট ছিল, যদি কখনো চাইতো তবে অবশ্যই আমি এটা দেখাতাম, তাছাড়া তো কোনো ওই নাই, কারণ ফ্রান্সে থেকে আমার রিটার্ন টিকিট কাটা আছে। তাছাড়া জার্মানি থেকেও একটা রিটার্ন টিকিট কাটা ছিল, কিন্তু এই জার্মানির টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু কোনো ওই নাই এখান থেকে আবার ক্লোসনাফোকাতে যাব। তো যদিও এই টিকিটের প্রাইসটা খুব কম ছিল, যাই হোক এখান থেকে আপনারা অল্প খরচে এই ফ্রাঙ্কফুর্টে থেকে আপনারা লুক্সেমবার্গে ঢুকতে পারবেন, মাত্র 3 ঘন্টা 25 মিনিটে আপনারা এই লুক্সেমবার্গে ঢুকতে পারবেন। তো যদি কেউ ফ্রাঙ্কফুর্টে থাকেন এবং ফ্রাঙ্কফুর্টে মেন HBF যে হাফ ট্রাস, এইখান থেকে আপনারা জার্নিটা করতে পারেন ফ্লিক্স বাসের মাধ্যমে, এবং ফ্লিক্স বাসের একটা টিকিটের খরচ পড়বে, আপনি যদি অনলাইনে টিকিট কিনেন তাহলে কিছুটা সেভে পাবেন, অর্থাৎ 5 ইউরো কম পাবেন। কিন্তু আপনি যদি কাউন্টারে থেকে কিনেন তাহলে একটা জিনিস দেখবেন, ওখানে হলে সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে, এবং সার্ভিস চার্জটা হচ্ছে ইউরো হিসাবে। এখানে 4 ইউরো থেকে 5 ইউরো পর্যন্ত আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে, যেটা আমি বাস্তবে দেখেছি। এবং ওই দিনেই আমি, তার আগে একদিন আগে আমরা দেখেছিলাম, তো পরে যাওয়ার পরে কথাবার্তা বললাম, তো বললো যে অনলাইনে থেকে টিকিট কিনলে, আমার তো অনলাইনে অ্যাপ আছে, তো আমি চিন্তা করলাম না ঠিক অনলাইনে থেকে কিনি, যেহেতু আমি র্যান্ডমভাবে প্রায় ফ্লিক্স বাসগুলোতে থেকে এই
অ্যাপে থেকে কিনি, কারণ হচ্ছে যে কিন্তু কিছু কিছু টিকিট আবার মার যায় বলতে কি টাইম মতন যাইতে পারে না, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবসময় টাইম মেনটেনটা বজায় রাখবেন। তো এখানে আপনারা 18 থেকে 20 ইউরো মাধ্যমে ফ্র্যাঙ্কফুর্ট থেকে আপনারা এই লুক্সেমবার্গে পৌঁছতে পারবেন। কেউ যদি আগে টিকিট কাটায় তাহলে টিকিটের প্রাইস আরও কমে যাবে, যেমন 15 ইউরো পর্যন্ত কমে যাবে। যদিও আমি আগে টিকিট কাটার পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু আমার সাথে একজন কলিগ ছিল এবং তার সাথে সময় কিছুটা মানে পরিবর্তন হয়ে গেছে, যেই কারণে আমি 3 টাকা বা 4 টাকা কমে কাটতে পারি নাই। যদিও আমার টার্গেট ছিল 15 ইউরো অথবা 12 ইউরো, কিন্তু শেষ পর্যন্ত একটু বেশি হয়ে গেছে, কিছু করার নাই, যেহেতু আর্জেন্ট টিকিট কাটতে হয়েছে, কারণ টাইমের সাথে পরিবর্তন সব কিছু হয়ে গেছে। তো এখানে এই যে বললাম যে 18 থেকে 20 ইউরো দিয়ে আপনারা জার্মানি থেকে ফ্রাঙ্কফুর্টে ঢুকতে পারবেন এবং কোনো ইমিগ্রেশন বাধা বিঘ্ন ছাড়াই, যেটা বাস্তব আমি ফেস করেছি, ওইটাই আমি আপনাদেরকে বলতাম। তবে হ্যাঁ, মনে অবশ্যই সাহস রাখবেন, সাহস ছাড়া আপনি এখানে দগ করলে কোনো কিছু হবে না। আপনার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার মনটাকে সাহস রাখবেন, তো এখানে কোনো সমস্যা হবে না। আপাতত যেটা মনে করছি, এখন যেহেতু লুক্সেমবার্গে রয়েছে এবং লুক্সেমবার্গের পরিস্থিতি সম্পর্কে অবশ্যই কিছু না কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। যদিও আমি একজন কোনো প্রফেশনাল ইউটিউবার না, জাস্ট আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। আর দেখেন, লুক্সেমবার্গ দেশটা আসলে অনেকটা সুন্দর। যেটা তুর্কি থেকে চিন্তা করছিলাম যে তুর্কি যা খাবো বা হোটেলে থাকলাম তার চেয়ে দ্বিগুণ হবে জার্মানি। এখন জার্মানি যা খাইছি এবং যা হোটেলে ছিলাম তার চেয়ে দ্বিগুণ হচ্ছে লুক্সেমবার্গে। যেমন লুক্সেমবার্গে আমরা হোটেলে বুকিং দিয়েছি, এটাই বললাম। লুক্সেমবার্গ সব কিছু এক্সপেন্সিভ। আসলে লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডে মনে হয় মানে লাফেল মানে কি সেম যেই অবস্থা হয়েছে। তো এই অবস্থা পরিস্থিতি নিয়ে আসি। তবে একটা কথা মনে রাখবেন, মনের ভিতরে সবসময় সাহস রাখবেন এবং সাহস আপনাকে সবসময় যে কোনো বাধা বিঘ্ন থেকে দূর করবে। যেমন আমি সাহস করে এখানে এসেছি, খালি এখানে না, তুর্কি থেকে হইতে হইতে এই পর্যন্ত এসেছি। আবার ফ্রান্সে যাবো বা বেলজিয়ামে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বেলজিয়ামে হইতে পারে যেতে পারবো না, কিন্তু টাইম নাই এবং সময় না, কারণ ছুটিটা অল্প পরিমাণে হয়েছে। তো যেটাই বললাম যে আসলে কোনো ইমিগ্রেশন চেক হয় না, তবে হইতে পারে, এটা কোনো বলা যায় না। যেহেতু আমি এই রাস্তা দিয়ে এসে হতে পারে অনেকে আবার অন্য রাস্তা দিয়ে আসে, কারণ জার্মানি তো বিশাল বড় এবং বিশাল বড় এরিয়া, কোন লাইন দিয়ে কে ঢুকে কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, আমি নিউজ পেপারে মাঝে মাঝে দেখি যে এবং জার্মানি ডিসেম্বরে থেকে তাদের বর্ডারগুলো চেক করবে। যেমন লুক্সেমবার্গের কিছু কিছু সময় আছে বছর ইয়ারে, অর্থাৎ ইন অফ দ্য ইয়ারের সময় কিছু কিছু দেশ আছে তারা বর্ডারগুলো চেক করে। তবে রিয়েলি বাস্তবে লুক্সেমবার্গ ভাই অনেক সুন্দর, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যেমন আমি তুর্কি বা বুলগেরিয়ার কথা যে চিন্তা করি, বুলগেরিয়া থেকে সুন্দর একটা দেশের চিন্তা করতাম, তুর্কি মোটামুটি ভালো আছে। যাই হোক, তুর্কি একটা টুরিস্ট কান্ট্রি, কিন্তু তুর্কির তুলনায় জার্মানি মনে করতাম যে জার্মানি অনেকটা সুন্দর, কিন্তু জার্মানির তুলনায় এখন মনে করি যে লুক্সেমবার্গ অনেক সুন্দর। কিন্তু আসলেই লুক্সেমবার্গ হাজার গুণ অনেকটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু যে কোনো কান্ট্রির তুলনায় এটাকে হার মানাবে আমার মনে হয়, যে কারণে এটা পৃথিবী র্যাঙ্কের মধ্যে রয়েছে। তো এই কথাটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আসলে আপনার কোনো ডকুমেন্ট লাগবে না, আপনার যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে এবং পাসপোর্ট থাকে যথেষ্ট, আর কোনো ডকুমেন্ট আপনার লাগবে না। আর মনের ভিতরে অবশ্যই আপনাকে সাহস রাখবেন। আর জার্মানি থেকে কেউ যদি আসে তাহলে অবশ্যই আপনারা 15 থেকে 20 ইউরোর মধ্যে আপনারা টিকিট কাটতে পারবেন, এবং এই টিকিটটা অবশ্যই ফ্লিক্স বাসে থেকে কাটবেন অথবা ওমি.com থেকে কাটতে পারেন। তবে ফ্লিক্স বাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে একটি সস্তা টিকিট কেনার একটি উপায়, এবং এখান থেকে প্রায় অনেক মানুষের টিকিট কাটে এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সমস্ত দেশেই তারা ভ্রমণ করে, যেটা আমি বাস্তবে এবং অনেক ইউটিউব ঘাটাঘাটি করে দেখেছি এবং ওয়েবসাইটও থেকে দেখেছি। এতে র্যাঙ্কিংটা অনেকটা হাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও আমরা যে বাসটার মধ্যে এসেছি, বাসটা যে ফুল কিন্তু তা না, অনেক বাসের সিটও খালি রয়েছে যেটা দেখলাম। তো যাই হোক, এই বাসটা ছিল ডাইরেক্ট ফ্রান্সে পর্যন্ত, কিন্তু ফ্রান্সে আমরা তো যাই নাই, আমরা লুক্সেমবার্গ নেমে গেছি এবং বাদবাকি যারা ছিল তারা চলে গেছে। তো এই ছিল আমার এই ভিডিও বার্তা, যেটা জার্মানি থেকে কীভাবে আমি প্রবেশ করলাম এবং কী কী ডকুমেন্ট লাগলো আমার, এইটাই ছিল বার্তা। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।